বৌদিমণি আসবো? তোমার খাবারটা টেবিলে রেখে দাও। বৌদিমণি, বৌদিমণি, খাবারটা মনে করে খেয়ে নিও, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কিসব রান্না করেছে বলো তো আজকে? ভাল লাগছে না খেতে। ও মা, এই তো ঝিঙে আলু পোস্ত করেছি, খেয়ে দেখ, ভালো হয়েছে, খা। আমার ঝিঙে খেতে ভালো লাগে না, পোস্ততে কেন ঝিঙে দিয়েছো তুমি? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ঝিঙেগুলো বেঁচে ফেলে দিচ্ছি, নে তুই আলুটা খা, এনে। আমি খাবো না মা, আমার ভালো লাগছে না। করিস না দোয়েল, নে খা তো। খাবো না আমি। আচ্ছা, একটু শাকসবজি না খেলে কি করে চলবে বলতো? খা। আচ্ছা, এই বেগুনের তরকারিটা দিচ্ছে, এটা খা। বেগুন খেলে আমি জিভ চুলকো, আমার ভালো লাগে না বেগুন খেতে। যারা ঝগড়া করে তাদের ওরম জিভ চুপ করে। মা, আমি শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, শুধু মাছ মাংস খেলে হবে? হ্যাঁ, একটু শাকসবজি না খেলে শরীরটা ভালো হবে কি করে? দেখবি শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি কিরকম দেবে। বয়ে গেছে আমার, ওখানে আমি যা খাই না ওখানে গিয়েও আমি সেগুলো খাবো না। অত বলা সহজ, যাও না শ্বশুর বাড়ি, তখন বুঝবে। বাবা, বিয়ের আগে আমি পটল আর কুমড়ো দু চক্ষে দেখতে পারতাম না, আর এখানে এসে দেখি এ বাড়িতে সবাই ওই কুমড়োর ছক্কা আর পটলের দোরমা। উফ, কি কষ্ট যে হতো। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সব কিরম সয়ে গেছে। নে খেয়ে। তুমি আবার আমাকে ঝিঙে দিচ্ছ? আমি ঝিঙে খাবো না বলে দিয়েছি, ব্যাস। ঝিঙের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। আশ্চর্য জেদ বটে তোর। নে, যা ইচ্ছে তাই খা। আমি আসছি একটু। যাস না দাদা, দরকার নেই। না রে অপু, যেতে আমায় হবেই। কেন?
তুই তো জানিস বিশ্বাসঘাতকতা আমি কোনোদিন সহ্য করি না, এদের আমি কোনোদিন ক্ষমা করি না। আর তাছাড়া এরা আমার বোনের গায়ে হাত দিয়েছে, এর জবাব এদের দিতেই হবে। কোথায় ছিলিস? আমাকে না বলে কোথায় চলে গেছিলি? কেন? কি হয়েছে রে? কাঁদিস না, কাঁদিস না মা। দাদা ফোনটা কেন তুলছে না আমি বুঝতে পারছি না। তাহলে চন্দ্রাদির অবস্থা বোধহয় আরো। ঝিলিক, ওভাবে বলতে নেই। দাদা তুমি একবার ফোন করে দেখবে। সেই চেষ্টাটাই তো করে যাচ্ছি। আগে তো ফোনটা সুইচ অফ ছিল, এখন রিং হয়ে যাচ্ছে অথচ ধরছে না। চিন্তাটা কিন্তু বাড়ছে। খেলাবেলা শোনা মোটটা গরম হয়ে যাবে তুই মানুষ নাকি বলো, খেলা দেখিস না? আরে কি হলো রে তোর আবার? শেষ করবো তোকে আজকে, শেষ করবো। কেন আমাকে ছেড়ে বল কেন? এ কাজ না করলে আমার কোনো উপায় ছিল না। বিশেষ করে তোমাকে ক্ষমা করে দেবে। তুই জানিস আমি বিমানদের সহ্য করি না। কি হয়েছিল ঠিক ঠিক বল। সত্যি কথা বলতে কি ভাই, এই কাজটা যদি না করতাম গজের বাবু আমাকে মেরে ফেলতো। বিশ্বাস কর। গজনটা রুদ্র, হ্যাঁ রুদ্র, তুই চলে এলি? চন্দ্র কেমন আছে? কি রে, কথা বলছিস না কেন? চন্দ্র কেমন আছে? আরে চন্দ্র কেমন আছে কথা তো বলবি। ডাক্তার কি বলছি? ডাক্তার কি বলছি বল আমার। কি রে, পিছনে আবার উপরে চলে যাচ্ছিস? কি হচ্ছে না? চন্দ্র কেমন আছে? আরে ডাক্তার কি বললো বলবি তো। মিরামা, ডাক্তার কি বললো? সব শেষ হয়ে গেছে মিরামা। মীরা, মীরা, কি করছিস কি? দেখছো দেখছো আসছে। এবারে কিন্তু মারবো, এবারে কিন্তু সত্যি সত্যি মারবো। খাওয়ানি দাওয়ানি সারাক্ষণ ছুটে বেড়াচ্ছিস, মার খাবি কিন্তু। দেখো 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 মেয়েটাকে দেখো, দেখো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েটা কোথায় ছুটে বেড়ায়। আরে তুই কি, তুই বল ছিলি, তুই কত লক্ষ্মী মেয়ে, তোর খাওয়া দাওয়া হয়ে গেছে না রে? দেখ চন্দ্রটাকে দেখ। জানি হ্যাঁ, পালাচ্ছে এবারে কিন্তু সত্যি সত্যি আমি মাল লাগাবো। আরে সত্যি মেয়েটা কিন্তু
যা 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 ওটাকে নিয়ে আয়। আমি ঢুকতে পারি না রে বাবা, খাটের তলায় জানি না জানি না খাইনি, ও সারাদিন খাইনি, কতক্ষণ ডেকোরেটর 1850, ঠিক আছে। ফুল, ওরে বাবা, এ কি 1500 টাকার উপরে 1560। লজ্জা করছে না আপনাদের? সেদিন আপনারা একটা ওইটুকু বাচ্চা মেয়ের সঙ্গে অসভ্যতা করছিলেন, আর আজকে আমাকে মিথ্যে কথা বলে এখানে ডেকে নিয়ে এসেছেন। এই দিদিমণি, এটা তোমার স্কুল নয়, বেশি চোখ রাঙিও না। দেখছিস ইস ডাক্তার দিকে আমার ছবল মারতে আসছে দিদিমণি। কোনো সত্যতা নেই, আমি আর কখনো এরকম করবো না। আমার ছেড়ে দিন, please, আমার ক্ষতি করবেন না। গাড়ি গাড়ি 2000, হ্যাঁ ঠিক আছে। মাছ মাছ হলো কতখানি মাছ ছিল? কি গো? তাই তো আশ্চর্য, চা জুড়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, এর এখন হিসেব করে শেষ হচ্ছে না। ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। অপু, মা আমি একটু যোগটা করে দিচ্ছি, তুই একটু যোগটা একটু দেখে দিস তো হিসাবটা ঠিক আছে কিনা। আরে তুই সবসময় কি এত ভাবিস বল দেখিনি? কি ভাবিস এত? আমি কিছু না তো। তোর কাকা যে হিসেবটা দেখতে বলছে তোকে। আবার আমি কেন? কাকা তো হিসেব করছেই, ঠিকই তো আছে। আরে সে না ঠিক আছে, তো বুড়ো হয়েছি তো, তুই একটু দেখে দে না। দিচ্ছি। হ্যাঁ গো, হ্যাঁ, ও বাড়ি থেকে কোনো খবর দিচ্ছে না তো আমরা কোনে যাচ্ছি না, কখন যাবো না যাবো? আমিও বসে বসে ঠিক এই কথাটাই ভাবছি। যা অঘটন ঘটে গেল বাড়িতে। সে আর কি করা যাবে, তাই বলে আর ফুলসজ্জার অনুষ্ঠান তো আটকে থাকবে না নাকি? কি জানি বাবা, আমি কিছু বুঝতে পারছি না। এতে বোঝাবুঝির কি আছে রে বাবা? আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান যদি না হয় নিয়ম কানুনগুলো তো পালন হবে। এই যে তো তত্ত্বতালা, সে কি যাবে না? তারপরে ধরো ফুলসজ্জা যে হবে, সেও তো এই বাপের বাড়ির জিনিসপত্র দিয়ে হয় নাকি? দিদি, দিদি, বউ হাতে কোনটা পরবো বল না, কোন ড্রেসটা পরবো বল না তাড়াতাড়ি। বলছি। তাড়াতাড়ি বল না কোনটা পরবো, প্লিজ একটু তাড়াতাড়ি বল। কোনটা পরবো বল। এইটা জানতাম, আমিও এটাই পরবো ভাবছিলাম। দেখেছো তো মা, আমার আর বড়দির চয়েস কত মেলে। আমিও বউ হাতে এটাই পরবো ভাবছিলাম, বড়দিও এটাই বললো। থ্যাংক ইউ। বউ ভাত? আরে ছোটু, বাড়ি থেকে কোনো খবর দিয়েছে নাকি? না না, ওই নিয়ে তো আলোচনা করছিলাম আমরা। ওর কথা ছড়াটা দিন দুপুরে স্বপ্ন দেখেন উনি জেগে জেগে। ম্যাডাম, দরওয়াজা খোলা ছিল তাই ভিতরে চলে এলাম। হ্যাঁ, কি ব্যাপার বলুন। আমাকে সমস্যা বাবু পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন, আপনি বসুন। না না, বসবো না, উনি একটা খবর দিতে পাঠিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, ওই বউ ভাতে আমরা করে যাচ্ছি, এটা কখন যাবো সে সময়টা তো? হ্যাঁ বলুন। না না তাহলে आज आज ওই বউ ভাত কা অনুষ্ঠান
হচ্ছে না। হচ্ছে না কেন? কাল রাত চন্দ্রা দিদিমণি মারা গেছে। মালতী, নিয়ম কাজের কি লাগবে ওগুলো তুমি এসো, যাও। দাদা, পুলিশ কেন? কোনো প্রবলেম হয়েছে? পুলিশ তো আসবেই, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে পুলিশ। তবে কপাল ভালো, আমি কোনো রকমে আমার পুলিশ বন্ধুদের রিকোয়েস্ট করে পোস্টমর্টমটা অন্তত আটকানো গেছে। নিরামা, তুমি আমার কথা দিয়েছে রেখেছো, তুমি ওকে দেখতে চাইবেন। তুমি ওটা সহ্য করতে পারবে না নিরামা। সহ্য করতে পারবে না নিরামা। না বলাবো, এই জন্য আমি এই বাড়িতে আনতে চাইনি চন্দ্রাকে, শুধু তোমার জন্য এনেছি। আর এই লোকগুলো যাদের মনে চন্দ্রার জন্য এইটুকুন জায়গা নেই, তাদেরকে আমি চন্দ্রার মুখ দর্শন করতে দিতাম। দাঁড়া, কোনো দরকার নেই, চল তুই যা এখান থেকে। বাবা, তুই যা এখান থেকে, কোনো দরকার নেই। Da da da.